আমাদের নবীকে যিনি বাবার দরদ দিয়ে লালন পালন করেছেন তার নাম কি? আবু তালেব। জোরে বলেন নাম কি? আপনারা বলেন তো আবু তালেব মুসলমান না কাফের? আবুল আহাব। জোরে বলেন আবুল আহাব। আমাদের বাংলাদেশে আবুল আহাব নামের কোন মুসলমান নাই, কিন্তু আবু তালেব নামের অনেক মুসলমান আছে। আছে না নাই? তাহলে আবুল আহাবও কাফের, আবু তালেবও কাফের। আবু লাহাবের নাম কোন মুসলমান রাখে না, কিন্তু আবু তালেবের নাম কেন রাখে? যদিও আবু তালেব কাফের হতে পারে, তারপরে নবীর চাচা বাবার মতো নবীকে দরদ করার কারণে প্রত্যেকটা মুসলমান তাকে অন্তর দিয়া ভালোবাসে। নবীকে যারা ভালোবাসে সুবহানাল্লাহ বলে না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন পরে নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চাচা বিদায় নেওয়ার কয়েকদিন পরে দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। কারণ মা খাদিজা যতদিন জীবিত ছিল আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। নবীর যে 11টা বউ, কয়টা বউ? যখন খাদিজা যতদিন জীবিত ছিল ততদিন নবীর বউ কয়টা ছিল? একটাই ছিল। মা খাদিজার যখন 63 বছর বয়স, গভীর রাত্রে নবীর কানে কানে বলতেছে, রাসূলুল্লাহ, এই বুড়িটার সঙ্গে সংসার করতে গিয়া আপনার যৌবন আপনি নষ্ট করবেন না, আপনি আর একটা বিবাহ করেন। আল্লাহর নবী খাদিজার কপালে চুমা বলে, খাদিজা, আপনি যদি আমার শুধু বউ হইতেন তাহলে আমি বিবাহ করতাম, কিন্তু আপনি শুধু বিবি না, আপনি হলেন আমার দরদ। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, কারণ আমি যখন বিয়ে করছি আমার শ্বশুর আমার বউকে আমার হাতে তুলে দিয়ে বললো, বাবা আজ থেকে আমার এই মেয়েকে তোমার হাতে তুলে দিলেন। আপনারা যারা বিয়ে করছেন আপনাদের বউ এভাবে তুলে দেয়নি, জনগণ দেশিকে দিয়েছে। কিন্তু মা খাদিজা বলেন, নবীর সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার হাতে নবীকে তুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলে, আমি খাদিজার হাত নবীর হাতে কেউ তুলে দেওয়ার মানুষ নাই, বরং নবীর চাচা আবু তালেব নবীর 2টা হাত এনে খাদিজার হাতে তুলে দিয়ে বলতেছে, মা আজ থেকে আমার ইতিমকে তোমার হাতে তুলে দিলাম। আপনার বলেন তো সিধা না উল্টা? সিধা উল্টা বোঝেন না? স্বামীর হাতে বউ তুলে দেয়, আর নবীর ব্যাপারে ঘটে গেছে ভিন্ন, স্বামীকেই বউয়ের হাতে তুলে দিচ্ছে। এই জন্য খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন শুধু বিবি হিসাবে ছিলেন না, আল্লাহ নবীর দরদ ছিলেন। সে খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েক মাস পরে নবী চলে গেলেন তায়েফের ময়দানে। একই বছরে আবু তালেব বিদায় নিল, খাদিজা বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন পরে আল্লাহর নবী চলে গেলেন তায়েফের ময়দানে কলেমার দাওয়াত নিয়ে। কলেমার দাওয়াত দিতে গিয়ে অঝরে পাথর, আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেল। রক্তমাখা দেহ নিয়ে নবী যখন তায়েফ থেকে মক্কায় ঢুকতেছেন, মক্কা এবং তায়েফের মাঝখানে একটা বাবলা গাছ, ওই গাছের নিচে বসে নবী কান্দের বলে, যায়েদ, আমার চাচা আবু তালেব যদি দুনিয়াতে থাকতো, আমার খাদিজা যদি জীবিত থাকতো, তাহলে রক্তমাখা দেহওয়ালা মানুষকে তারা সেবা শুশ্রূষা করতো, কিন্তু আমার দরদের চাচাও নাই, বিবিও নাই, এখন মক্কায় গেলে আমার অবস্থা কি হবে? যায়েদ কান্দের বলে, রাসূলুল্লাহ তাহলে কি করবেন? রাসূল বলতেছে, এই গাছের নিচে বসে আমার চাচার খাদিজার কথা বারবার মনে পড়তেছে। আল্লাহ ডাকতে বলে, হাবিব, মক্কায় গেলে চাচা খাদিজা আপনাকে আদর করবে, মক্কায় যদি আপনি যাইতে কষ্ট পান, আমি আল্লাহ অচিরে আমার আরশে আপনাকে নিয়ে আসবো। মাত্র কয়েকদিন পরে, এখনো ঘাটা শুকায়নি, বোঝেন না, এখনো নবীর গায়ের ঘা শুকায়নি।
এখনো দাগ আছে। ঠিক সে অবস্থায় আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন আল্লাহর আরশে। আরশে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে নবীর তো বহু কথা হয়েছে। এই মেরাজের যদি আমি খালি মেরাজের যাওয়া যাওয়া আর আসা এইটা যদি ওয়াজ করি তো কয়েকদিন লাগবে, কিন্তু আসল কিছু জানা হবে না। মেরাজে যাওয়া আসার মধ্যে বহু কিছু হয়েছে, ওগুলো মোট আমাদের জানার বিষয় না। আমাদের জানার বিষয় হলো আল্লাহ নবীকে কেন নিয়ে গেল আর নবীকে কি দিল, জোরে কথা ঠিক কি, এইটাই হলো আমাদের জানার বিষয়। নবীকে কেন নিয়ে গেল সেটা তো আপনারা বুঝলেন, যে নবীকে সান্ত্বনা দেওয়ার মানুষ মক্কায় নাই, এই জন্য আল্লাহ তাআলা আহত নবীকে নিয়ে গেছে তার আরশে সান্ত্বনা দেওয়ার জন্য, যেখানে জিবরাইল পর্যন্ত যাওয়ার চান্স পাইনি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নবীকে নামাজ দিলেন। বুনিয়াল ইসলামী খামসেন, পাঁচটা ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। জোরে বলেন কয়টা? তার মধ্যে এক নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে তার কোনো আমলের দাম। ঈমান যদি না থাকে, কেউ যদি এরকম ঈমান করে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আবার নামাজের মধ্যে গিয়ে বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নামাজে বলতেছে আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, আর বাইরে এসে বলতেছে দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন এই সারা ঈমান আছে? কথা কয় না কেন? ঈমান আছে। এই জন্য শোনেন, আমল যদিও কম হয় হোক, ঈমানটা ঠিক থাকবে। ঈমান 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 আমাদের ঈমান ঠিক নাই। অনেকে বহু আমল করতেছে, ঈমান ঠিক নাই। এই জন্য বুনিয়াল ইসলামে খামসেন, যে পাঁচটা বিষয় আছে তার মধ্যে এক নম্বর হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এই কলেমা শরীফকে আমরা পড়বো নাকি? আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান। শুধু পড়লে হবে না, এটা কলিজার মধ্যে ঢুকাইতে হবে, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আমলের মাধ্যমে প্রকাশ করতে গেলে এক নম্বর আমল কি? এক নম্বর আমল হচ্ছে লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। এখন আপনারা অনেকে মনে করবে হুজুর আপনি একটা সুন্দর কাহিনী ধরে ওয়াজ করবেন, আমরা কানবার চাই হুজুর। এখন এই কথা শুনে যদি বলেন তার নামাজ নেই তার ঈমান নাই, তাহলে আমরা মাগরিব এশা যারা পড়িনি আমরা কি বেঈমান? আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি আমি জানি না, আল্লাহ কে জানে। আর আপনার ভিতরে একটা বিবেক আছে, বিবেক। সেই বিবেকের আদালতে আপনি প্রশ্ন করে দেখেন, ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি মাগরিব এশা ইচ্ছা করে পড়েন নাই, ফজরের আগে আপনি মরে গেলেন। আল্লাহ রাসূল বলেছে মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। তাহলে আপনি মাগরিব এশা না পড়ে ফজর আগে মরে গেছে। এই যুবকেরা, যুব সংঘ 104 জন সদস্য মিলে আজকের এই মাহফিল, আমি তাদেরকে বলবো তোমরা কি মাগরিব এশা নামাজ পড়ছে? কথা কয় না? আমি তো কয়েক বছর লাগাতার আসতেছি না, আল্লাহকে হাত ধরবে না? যে উত্তর মথুরা ধাপ যুব সংঘের উদ্যোগে তাফসীর মাহফিল হয়, এই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা তুমি তাকে একবার দাওয়াত দিছো? আমি একজন যুবককে বললাম কি খবর? কয় হুজুর আমরা সবসময় ব্যস্ত থাকি, আপনার ওয়াজ শুনবারই পারি না। আমার বলতেছে অনেকে বলে একই ওয়াজ বারবার করে। আমি বলি একই ওয়াজ বারবার আল্লাহ করছে রে পাগলা। এক নামাজের ওয়াজ আল্লাহ এতবার বলার কি দরকার? জোরে কার কথা ঠিক কথা বল না। কোরআন শরীফে একবার শুয়োরের গোশত খাওয়া হারাম করেছে। শুয়োরের গোশত খাওয়া কি কয়বার কইছে? আর 82 বার নামাজের কথা কইছে।
অথচ আমরা একবার নাই মানি, শুয়োরের গোস্ত কেউ খাই না। আর 82 বার নামাজের কথা বলা হলো, সেই নামাজ আমরা অনেকে ধরি না। এই জন্য আজকে নামাজ নিয়ে সূরা কাউসার আপনাদের সামনে আলোচনা হবে। বিরক্ত হবেন? বিরক্ত না। আল্লাহ বললেন ইন্না মানে নিশ্চয় আতাইনাকা, আপনাকে দান করা হলো কাউসার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাফসীর করেন, এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। দেখছেন নবীকে আল্লাহ যে কাউসার দিয়েছে, সে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, তাহলে ভিতরে পানি থাকার কারণে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। এখন বলেন, হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই? আপনার দেহের মধ্যে এক পেয়ালা থাকলে জাহান্নাম আপনার দেহ দেখে ভয়ে ধপধপ করে লিবে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনাকে বিশ্ব জগতের সব জায়গার জন্য রহমত স্বরূপ নাজিল করেছেন। হাসরের ময়দান যখন তামার সানি উম্মত বলবে পানি পানি, এরকম একটা গজল আছে না নাই? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সবাই বলেন হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, মুহাম্মদে পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রাহমাতুল লিল আলামিন, যদি কঠিন হাসরের ময়দানে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কাফের মুনাফিক তারা যদি আপনার কাছে হাউজে কাউসারের পানি চায়, আর আপনি যে দরদি ওদের চেহারা দেখে আপনি যদি এক গিলাস করে পানি দেন, কারণ আপনার তো দয়ার শ্বাস নেই, জোরে কোন কি নেই। যে তায়েফবাসী আপনাকে পাথর মারলো, আপনি তাদের জন্য জাহান্নামের দোয়া না করে তাদেরকে জান্নাতের দোয়া করলে, যায়েদ বলে রাসূলুল্লাহ যারা আপনার দেহে রক্ত ঝরালো তাদের জান্নাতের জন্য আপনার চোখের পানি পড়তেছে, আপনি কেমন মানুষ? হুজুর হাসরের ময়দানে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যদি কঠিন তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে এক গিলাস পানি চায়, আপনি তো হাউজে কাউসারের মালিক হয়ে যাবেন। এক গিলাস করে পানি যদি তাদেরকে দেন, তাহলে তারা সেই পানি পান করে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা আমি হাউজে কাউসারের মালিক হলে কি হবে? সবাইকে পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে কেবলমাত্র দুইটা আমল যাদের ভিতরে থাকবে। এক নম্বর হলো ফাসাল্লি রাব্বিকা, আর দুই নম্বর হলো ওয়ানহার। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। তাহলে কয়টা? হ্যাঁ বাবা, যুবকেরা, এই যুবক লড়াচড়া করো না। আজকে ওয়াজ শোনার পরে নিয়ত করো ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, এক ওয়াক্ত। খালি নিয়ত করো, আজকের মাহফিল তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। আল্লাহ দিতে পারে, খালি নিয়ত করো বাবা। আমরা বুড়া বয়সে এখন আর ঠিক মতো রুকু সেজদা করতে পারি না। তো অনেক লোক কয় হুজুর এখনই নামাজ, তো কখন ধরবো? কার একটু বয়স হোক, যখন বয়স হবে শোনে নামাজের রুকু সেজদা এগুলো করার নিয়ম আছে না নাই? জোরে কেন আছে না নাই? কতগুলো দেখবেন
মাজা ঠিক মতো ব্যাখ্যা করবারই পারে না। কি হতে পারে? মাজা বেদনা করছে। যখন তোর মাজা ভালো আসলো তখন তখন নামাজ পড়বি রে। এখন কতগুলো লোক মসজিদে চেয়ার সেট করছে। ধরে কি সেট করতে? চেয়ার। হ্যাঁ, চেয়ার সেট করছে। যৌবন বয়সে একত্র নামাজ পড়েনি, এই বুড়া বয়সে চেয়ার লেগেছে আল্লাহর সঙ্গে ঠাট্টা করার জন্য। আল্লাহ ওদের সম্পর্কে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি নয়, এরা নামাজ পড়ার পরেও ওয়াইল নামক জাহান্নামে ঢুকবে। নামাজ পড়ার পরে সরকারি চাকরি করতে যেমন একটা বয়স লাগে, সব বয়সে যেমন সরকারি চাকরি করা যায় না, নামাজ পড়তে একটা বয়স লাগবে। যার কারণে রাসূল বলেছেন 7 বছর থেকে আমাদের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। নামাজ বুড়া মানুষের জন্য না, নামাজ হলো যুবকদের জন্য। ধরে কোন কথা ঠিক কি? আজকে যুবকেরা কোরআনের মাহফিল করতেছো, ঠিক মতো নামাজ ধরছো কিনা? এখানে মসজিদের মুয়াজ্জিন আছে নাকি? কারণ মুসল্লি আসল কারা, এটা মুয়াজ্জিন ভালো জানে। কারণ ইমাম মাঝে মধ্যে 2-1বার মিস করে, কিন্তু মুয়াজ্জিনের কি মিস আছে? কোনো মিস নেই। মসজিদের আসল খবর মুয়াজ্জিন সব ভালো জানে। কিন্তু আপনাকে মুয়াজ্জিন তো ওয়াজ শুনবে না, কারণ ফজরের আজান দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এ ওয়াজ শোনার তালুক থেকে যদি ফজরের চেতন না পায়, যারা নামাজ পড়ে না ওরাও মুয়াজ্জিনের উপর গরম হবে। এই আজান দিলি না কেন? হঠাৎ যদি কোনোদিন মুয়াজ্জিন আজান ফজরের না দেয়, দেখবেন যারা নামাজ পড়ে তারা খুব একটা রাগ করে না, কিন্তু যে শালারা নামাজ পড়ে না তারা খেপে হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এই ফজরের 2 রাকাত নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহর নবী বললেন আদম নবী 350 বছর তওবায় কান্নাকাটির পরে যখন তওবাকে কবুল করা হলো, যে জায়গায় তওবা কবুল করা হয়েছে ওই জায়গায় শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ বলে আদম, তোমার এই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ হিসেবে দিয়া দিলাম। আমার উম্মতে মুহাম্মাদি রাতের ঘুমকে হারাম করে দিয়া কঠিন শীতকে ল্যাপ তোষক লাত্তি মাইরা যারা মসজিদে জামাতে নামাজ আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়া দিব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই পৌষ মাঘ এই 2 মাসে ফজরের নামাজ পড়াটা খুব কঠিন। আপনাদের কাছে কেমন মনে হয় ফজরের? আসলে দেখবেন এই যখন আসসালাতু খায়রুম মিনান নাওম কয় মুয়াজ্জিন, তখন মনে হয় যে কি মজা, ঘুম খালি মধুর মতন মনে হচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? আমরা কতগুলা যুবক আস্তে করে ল্যাপ কম্বল মাথার উপর দিই, মানে আজান ঠিক মতো শুনবি না। তো ল্যাপ কম্বল মাথার উপর দিলে পাও বাড়াবে, এখন পাও টাইনে নিয়ে এসে বুকের সাথে রাখে। ফেরেশতাকে আল্লাহ কিছুক্ষণ আগে দেখা গেল মাথা, এখন আর কিছুই দেখা যায় না, ল্যাপের মধ্যে উঁচা দেখা যায়, মানে ছাগলের বস্তা ঢেকা চলছে। ধরে কথা ঠিক কিনা? তাহলে ফজরের 2 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করি, আল্লাহ আমাদের প্রতি এত খুশি। আদম নবীর 350 বছর তওবা করার পরে শুকরিয়া দেন যে 2 রাকাত নামাজ আদায় করেছিল, ওই 2 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদের দিয়ে দিবে। যোহরের 4 রাকাত ফরজ নামাজ। রে যুবকেরা, মুসলমান বান্দা বান্দিরা যারা আছেন সকলে শোনেন, এই যোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আল্লাহ আমাদের প্রতি কেমন খুশি হবে। আল্লাহ বলেন, হাবিব আপনার উপরে সেই কোরআন আমি নাজিল করেছি, এই দেখেন এই কোরআন, যে কোরআন আপনারা তাফসীর শুনতে আইছেন, এই কোরআন শরীফের মধ্যেই কিন্তু আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা বলেন তো এটা আমার কথা? তাহলে এখানে কি বলতেছে? তোমরা যারা মুসলমান, মুসলমান তোমরা যারা মুসলমান, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম।
একই বিষয়ে বেশি পিতা মানা জায়েজ না। একই বিষয়ে খুব খেয়াল করবেন। কেউ যদি বলে আমার দুই বাপ জন্ম দিছে, আচ্ছা আপনাকে মাহফিলের কি কোনো লোক নাই এদের ছেলে পেলে চিল্লাচিল্লি করতেছে? কোন কমিটির লোকেরা নাই? না না না, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে না ভাইজান। মনে করেন জীবনের শেষ ওয়াজ, রজব চাঁদের ওয়াজ, প্রশ্ন করেছে আল্লাহ বড় না আরশ বড়, আজকেদেরকে এই জিনিসটা আমি শুনে দেব। কোরআনে বা হাদিস দেখে শুনবেন না আপনারা? কি কথা রে বারে, 104 জন যুবক মাহফিল করতেছে আর বাইরে ওরা চেঁচা করে, এরা কোন মায়ের সন্তান রে? আমার আগে আমার সেলিম ভাই কি সুন্দর ওয়াজ করলো ভাইরা। আসলে মা যদি ভালো হয় পেটের বাচ্চা ভালো হবে রে, পেটের বাচ্চা ভালো হবে। ভালো মায়ের সন্তান এত রাত্রে রাস্তায় চেঁয়া চেঁয়া করে না। ওরা যখন পেটের মধ্যে ছিল তখন মা পেট দিয়ে গোটা পাড়া ঘুরিয়েছে, ধরে পেটের মধ্যে থেকেই এই ঘোড়ার বেড়াম পাচ্ছে, ঘোড়ার বেড়াম। এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার, ভালো মায়ের দরকার, ভালো বাপের দরকার নেই। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেন প্রত্যেকটা যুবতী মেয়েদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয়, কিন্তু সেই মেয়েটার পেটে যখন বাচ্চা আসে আসার সঙ্গে সঙ্গে ওই মাসিক ব্যায়ামটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা নিয়ে আমার ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ এই মাসিক ব্যায়াম হলে রোজা রাখা যাবে না, নামাজ পড়া যাবে না, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। এই জন্য পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই 10টা মাস মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। মা পেটে বাচ্চা নিয়ে যদি ঝুঁকে ঝুঁকা কোরআন পড়ে, মা পেটে বাচ্চা নিয়ে যদি নামাজ পড়ে, মা পেটে বাচ্চা নিয়ে যদি রমজান মাসে রোজা করে, ওই বাচ্চা শুধু বাচ্চা হয় না, আল্লাহর ওলি হয়ে জন্ম নেয়। আমাকে একজন কয় হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু এই রোজার চাঁদ উঠলে খালি খিদা লাগে। কারণ কি? আমি বললাম কারণ তোর মা বাঁচে আছে। কয় হ্যাঁ আছে। তোর মা বাঁচে? ওর মার কাছে গিয়ে বলতেছে মা 11 মাস আমার খিদা লাগে না, রোজার মাসে খিদা লাগে কেন? ওর মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে। কারণ তুই যখন আমার পেটত ছিলি রমজান মাসে তোর দাদি জোর করে আমাকে রোজা ভাঙ্গাছে, আমি রোজা রাখলে নাকি তুই পেটের মধ্যে শুকে থাকবো, খালি তুই কি তাজা খাওয়ার জন্য রোজার মাসে আমি খাসি রে, আমিও খাসি, তুই লাড় দিয়া তুইও খাসিস। এই যে রোজার মাসে তোর পেটের মধ্যেই খাওয়ার অভ্যাস আছে, তুই বাইরে আসা রোজা থাকতে পারবো? এই জন্য দাঁড়াই দিয়েছি আমি করতেছে না, ও করতেছে। এদিকে মাও খুব একটা সুবিধা না, বাপ ভালো কিন্তু মা আর আছে, আর কথাবার্তা আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আমি নামাজ সম্পর্কে কথা বলবো। তাহলে আমি আপনাদের কি বললাম? একই বিষয়ে 2 জন পিতা 3 জন পিতা মানা যাবে না, বিষয় ভিত্তিক 1 জন পিতা মানা লাগবে। তাহলে আমাকে জন্ম দেওয়া পিতা কয়টা? আদি পিতা কয়টা? জাতির পিতা কয়টা? যদি কেউ বলে আমার 2টা জাতির পিতা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমাকে 2 বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মের মধ্যেও ভেজাল আছে। ঠিক না? এই জন্যে জোহরে 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমাদের উপর আল্লাহ কত খুশি হবে। আমাদের লাভটাকে এটা বোঝানোর জন্য বলতেছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চড়কের উপরে বসে আছেন, চড়ক নিচে নমরুদের চুলার আগুন দাও দাও করে জ্বলতেছে।
চড়কের উপরে বসে আছেন আর নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে। এমন সময় চড়কের রশি ধরে টানতেছে তার জন্ম দেওয়া বাপ, রশি ধরে টানতেছে। আপনারা বলেন তো ইব্রাহিমকে বাঁচানোর জন্যে না পুড়ানোর জন্য? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে বাবা সন্তানকে আগুনে পোড়ানোর জন্য রশি টানে সেই বাবা ভালো না খারাপ? নমরুদের আগুনের পাওয়ার বেশি না জাহান্নামের আগুনের পাওয়ার বেশি? তাহলে ফজরের আযান শোনার পরে আপনি বাবা হয়ে মসজিদে চলে গেলেন, আপনার 22 বছরের ছেলে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে ঘুম পাড়তেছে। এই বাবারা শোনেন, আপনি ফজরে আজান দিলে আপনি বাবা মসজিদে চলে যায়, সামনে কাতারে নামাজ পড়তেছেন, আর আপনার ছেলে 22 বছর ওই ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে। আপনার বলেন তো কোন নামাজে 2 আজান? জানেন না আপনারা? জুমার নামাজটা তো অন্তত পড়েন না? এই কোন নামাজে 2 আজান? কেন? না জানলে বলবেন জানি না। না জানা কে হম করে? এই যে সানি আজান, এটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহর সময় চালু হয়েছে। এই জন্য আহলে হাদিস যারা দাবি করে ওরা কিন্তু এই 2 আজান মানে না। আহলে হাদিস বোঝেন আমাদের বাংলাদেশে তো আছে না নাই? এরা কিন্তু এই 2 আজান মানে না। আমরা যে আরবিতে খুতবা দেই, ওরা কিন্তু আরবিতেও খুতবা দেয়, ওরা বাংলাতে খুতবা দেয়। আসলে আহলে হাদিস বলে কিছু না, ওরা হলো আহলে ফিতনা। জোরে কান আহলে কি? রমজান মাস আসলেই দেখবেন তারাবি 8 রাকাত দিয়ে ওরা শুরু করে দেবে। এখন আপনি সামনে কাতারে গিয়ে নামাজ পড়লেন, মাশাআল্লাহ। নামাজ যখন শেষ হলো দোয়া করতেছেন, আল্লাহ এই নামাজ কবুল করো, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার। ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার বান্দা যে হারে কাঁদতেছে এর রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামী। ফেরেশতা বলে, আল্লাহ সামনে কাতারে ফজরের নামাজ আদায় করলো মুরব্বী মানুষ, এমন হারে চোখের পানি বের করে কাঁদতেছে, এরপরেও জাহান্নামী কেন? আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে শুধু একলা বাঁচলে হবে না, তার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। একবার এক সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আল্লাহ ফেরেশতাদের বলল, যাও ওই পাহাড় চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করো, ওরা নাফরমান। তো ফেরেশতারা এসে ধ্বংস করবে, এসে দেখে এক ব্যক্তি আছে নামাজের সেজদায়। তো বলতেছে, আল্লাহ আপনি পাহাড় চাপা দিয়ে সবাইকে ধ্বংস করার হুকুম দিলেন, কিন্তু আপনার এক বান্দা যে নামাজের সেজদাত আছে, কি করব? আল্লাহ বলতেছে, সবাইকে একবার দাও, সবাইকে একবার দাও, আর যাই সেজদাত আছে ডবল চাপা দাও, ডবল। তো আল্লাহ ফেরেশতাকে, আল্লাহ এই তো আপনার আবেদ বান্দা, এর উপর আপনি এত গরম কেন? আল্লাহ কই একলা জান্নাতে যাবার চান, একলাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যাইতে গেলে আহাল পরিবার সবাইকে নিয়ে যাইতে হবে। জোরে কারো কথা ঠিক? তাহলে আপনি বাবা হয়ে নামাজ পড়েন আর আপনার ছেলে ল্যাব গরম করে, আপনি আজরের চাইতেও খারাপ বাপ। আদর তার সন্তানকে নমরুদের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে, আর আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুনে পুরানোর চেষ্টা করতেছেন। একই গ্রামে একটা প্রাইমারি একটা হাফেজি মাদ্রাসা আছে না নাই? আপনার ছেলের বয়স হলো 7 বছর কিংবা 6 বছর। এখন 6 বছর বয়সে আপনার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য আপনি গ্রামের হাফেজি মাদ্রাসায় নিয়ে যাবেন না প্রাইমারিতে নিয়ে যাবেন? আপনার ভিতরে আল্লাহ বিবেক দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই করোনা শুরু হওয়ার সাথে সাথে হাফেজি মাদ্রাসা বন্ধ না প্রাইমারি বন্ধ? কথা কোন কোনটা বন্ধ? তাহলে একই গ্রামের প্রাইমারি বন্ধ হলো, হাফেজি মাদ্রাসা বন্ধ কেন হলো না? একটাবার বিবেক দিয়ে কি আপনি চিন্তা করে দেখতেন না? আমি তো খুব গবেষণা করি এই জিনিস নিয়ে। আমার গ্রামে হাফেজি মাদ্রাসা খোলা আছে, প্রাইমারি বন্ধ আছে, একই বয়সের ছাত্র, একটা বন্ধ একটা খোলা কেন? তা
আমি এক নেতাকে গিয়ে বললাম, কে নেতা সাহেব, আপনাদের প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী প্রাইমারি বন্ধ করে দিল, হাফিজি বন্ধ করে দিল না কেন? নেতা বলতেছে, হুজুর প্রাইমারি হলো নাপাক আর হাফিজি মাদ্রাসা হলো পাক। দেখছেন, একটা নেতা বলতেছে প্রাইমারি হলো নাপাক, এরা পেশাব করে পানি নেয় না, উজু গোসল কিছু বোঝে না, এই জন্য তো করোনা ধর্মী থেকে বন্ধ। আর হাফিজি মাদ্রাসা হলো পাক। দৈনিক শুধু 5 বারের জন্য হাফিজি মাদ্রাসার বাচ্চারা উজু করে না, যতবার উজু যায় ততবার উজু করে। ওদের ডিটল দিয়ে স্যাভলন দিয়ে হাত ধোয়া লাগবে না, ওরা আল্লাহর হুকুমে হাত ধোয় বারবার। জোরে কার কথা ঠিক কি? তাহলে আপনার বিবেক কি বলে? নেতা প্রাইমারি বন্ধ, হাফিজি খোলা, তা আপনার ছেলের বয়স 6 বছর, এখন আপনি আপনার সন্তানকে কোনটা ভর্তি করে দিবেন? যেটা বন্ধ হবে না যেটা খোলা আছে? আর কথা হয় না, ও খোলাটা দেওয়া লাগবে কিন্তু দিবেন না। যদি আপনার সন্তানের জান্নাত চান, যদি আপনার সন্তান আপনি মারা গেলে আপনার জানাজার নামাজ আদায় করবে, এইটা যদি আপনি চান, যদি আপনি নেককার সন্তান চান, তাহলে আপনি ওই প্রাইমারি বাদ দিয়ে হাফিজি মাদ্রাসায় সন্তান ভর্তি করে দেন। যদি হাফিজি মাদ্রাসায় ড্যাঙ্গায় প্রাইমারি ভর্তি করে দেন, তাহলে আপনি ইব্রাহিম নবীর আজর বাবার চাইতেও খারাপ বাবা। ধরে বলেন ঠিক না? এখন আপনি কেমন বাবা হবেন? এই বাবারা যারা কোরআনের মাহফিলে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জোহরে 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমাদের লাভটা কি, আল্লাহ আমাদের উপর কেমন খুশি, এইটা বোঝানোর জন্য বলতেছি। এক সময় চড়কে রশি ধরে টান মারতেছে, এমন সময় ফেরেশতা জিবরাইল ইব্রাহিম নবীর সামনে এসে বলতেছে, গো আল্লাহর নবী, আপনি যদি চান, যদি আপনি চান, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব, গোটা আগুনের চুলা সহ সাগরের মধ্যে গিয়ে নিভা যাবে। যদি আপনি চান তাহলে এখনই বাতাস দিব। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী চিৎকার করে বলে, ইব্রাহিম তুমি তওবা করো, তুমি তওবা করো, কারণ আমি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি কোনো বাবার কাছে সাহায্য চাই না, আমি কোনো ফেরেশতার কাছে সাহায্য চাই না, আমি কোনো মাজারের সাহায্য চাই না, আমি কোনো পীরের কাছে সাহায্য চাই না। আমি যার গোলাম, কেবলমাত্র তারই কাছে আমি সাহায্য চাই। হাসবি আল্লাহু, বলেন হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আগুনের চুলার মধ্যে ইব্রাহিম নবী পড়তেছে, আমার আল্লাহ ঘোষণা করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলার মধ্যে যখন শান্তির বাগান পায়, আল্লাহ শুকরিয়া দেন, এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, লাইলাতুল মেরাজে আল্লাহ বলে, নবী গো, ওই ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের জোহরের নামাজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, ফাসাল্লি লিরাব্বিকা, কার নামাজ? নবী বলতেছে, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের উপর আপনি কেমন খুশি হবেন, আমার উম্মতের লাভটা কি হবে? আল্লাহ বলে, হাবিব, আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের ভিতরে সবচাইতে যেই নবীকে নিয়ে বেশি আলোচনা, সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। তোর পর্বতে গিয়ে মুসা নবী দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কিন্তু অনেক সময় জানার পরেও জানতে ভালোবাসে, কারণ আল্লাহর এত বেশি দয়া, বুঝলেন?
মা তার সন্তানকে সকালবেলা বাপের সাথে সাজা দিছে, ওর বাপ ওর নানার বাড়ি দিয়ে গেছে। বিকেলবেলা যখন ছেলে ফেরত আইছে তখন মা জিজ্ঞাসা করে, বাবু কোথায় গেছিলে? বাবু কোথায় গেছিলে? আসলে আপনি বলেন তো, মা জানে কি জানে না? কারণ মাই তো সকালবেলা সাজা দিছে, সাজগোজ করে দিছে, বাপের সাথে নানার বাড়ি গেছে। আবার বিকেল বেলা ফেরত আসে, সাংসার জিজ্ঞাসা করতেছে, বাবু তুমি কোথায় গেছিলে বাবু? কারণ মা তার বাপ মাকে এত ভালোবাসে, ওই কচি মুখে একটু নানা নানির কথা শুনতে চায়। আল্লাহ বান্দা বান্দিকে এত ভালোবাসে, জানার পরেও আল্লাহ বান্দা বান্দির মুখে শুনতে ভালোবাসে। এই জন্য তো একটা গজল আছে, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? তুমি যে তুর পর্বতে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছো, তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আপনার যদি আমি যদি বলি আপনারা কেমন আছেন, আপনারা বলতেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের কিন্তু উচিত যে হুজুর আপনি কেমন আছেন। এটাই হলো সুন্নাত। খালি একজনের খবর নিলে হবে না, দুইজনের খবর নেওয়া দরকার। জোরে কথা ঠিক কিনা? তখন মুসা চিন্তা করতেছে, আমি তো জনগণ লিয়া বহু মানুষ লিয়া ঘোরাফেরা করি, আর আল্লাহ একলাই বসে আছে বাড়ি, উঠি যাওয়ার কারো চান্স নাই। একবার মুসা নবী বলছিল, রব্বি আরিনি, আল্লাহ তোমার সাথে কথা বলতে বলতে আমার এত মহব্বত হয়ে গেছে, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ কয়, লান তারানি, সম্ভব না। তার মানে ওই এরিয়ার মধ্যে কারো ঢোকা, শুধু একজনই ঢুকতে পেরেছে, তিনি হলেন আমাদের নবী। ধরে কোন তো মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি, মানে আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে গেলি বুঝবে আমি আল্লাহর খবর কি। আজকে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, বাংলাদেশের ধাপ ওয়াসিন, এটা কি গ্রাম? উত্তর মথুরাপুর যান, উত্তর মথুরাপুর ধাপে যান, তাহলে আল্লাহ কেমন আছে বুঝবার পারবেন। এখন হয়তো আপনার বলবেন, হুজুর কেমনে বুঝবো? এটা হলো আকলি ধরে দেখেন, আপনি দেখাচ্ছেন এরা প্রায় ওয়াজে বলে, এই সাইডে সব আমার, ওই সাইডে সব আমার বড় ভাই, আমার ছোট ভাইয়ের ওই এলাকা, আর এই সাইডে বাচ্চা এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কেটে নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ কোনটা, তাহলে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। মানে আল্লাহটা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? চলো দেখে আসি। তখন হাত ধরে মসজিদের কাছে নিয়ে গেছে, যা বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছুই ছিল না। আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে। এই যে মসজিদ দেখতেছেন যে 10 শতকের মধ্যে এই 10 শতক আমার চাচা আল্লাহ দিয়েছে হুজুর, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে ঘর বানিয়ে দিচ্ছি। তাহলে ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছুই নাই, আর চাচা দিলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। বর্তমানে কোরআনের আওয়াজ আছে, কোরআনের সমাজ না থাকার কারণে আমাদের বাংলাদেশে আল্লাহ সবচাইতে নাজেহাল অবস্থায় আছে। ধরে কোন কথা ঠিক কি না? সামান্য একটা টাইটেল হয়, ইসলাম তুলে দেব, বিসমিল্লাহ তুলে দেব, কত বড় কথা। ইসলাম তুলে দিবি, বিসমিল্লাহ তুলে দিবি, 72-এর সংবিধানে ফেরত যাবি। শালা পাগল, 72-এর সংবিধান কোন মুসলমানের সংবিধান না। মুসলমানের সংবিধান হলো আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কি না? এ কথা কর না। একজন মুসলমান
মুসলমানের বাচ্চা কোনোদিন 72-এর সংবিধান বলতে পারে না। বলতে হবে 1400 বছর আগেকার যে সংবিধান মুসলমানকে আল্লাহ দিয়েছে তার নাম হলো কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা খেপি না, আমরা কিছু করার পারি না বাবা। চারিদিকে প্রশাসন, পুলিশ আছে, আল্লাহ ভাই তোরা তখন পারতেছি না যে আমি একলাই করতেছি। টাকলার যা অবস্থা ভাই, ভয়ে চলে গেছে। কানাডা মারছে লাত্তি, দুবাই যায় পড়ছে, দুবাই সরকার মারছে লাত্তি। বাংলাদেশের বিমানবন্দরে কোন জায়গার যে টাকলা পড়ে গেল। আল্লাহ কয় কে বিসমিল্লাহ তুলে দিব না, ইসলাম তুলে দিব না, এখন তুই উঠে গেল। এখন কথা ঠিক, আল্লাহর মায়ের গল্প মারতেছে। কয়টা মারছু? আমি তো গোটা 50 মারছি। খেকেরে পাগলা, আমি মারছি 100টা। মানে খালি মুড়ি ছিঁড়িছে আর মারছি, মুড়ি ছিঁড়িছে আর মারছি। ভোট দেবার গেছে দাদা, তখন লাতি বলতেছে আপনি বুড়ে মানুষ ভোট দেবে রাখছেন কেন দাদা? আপনার ভোট তো আমরা দিছি। তো দাদা এখন চলে যাচ্ছে, দাদিকে নিষেধ করবেন, আসেন না যান। দাদিটাও দিছি। কেমনি দিলি? তোর দাদি তো 5 বছর আগে মরছে, এখন মরা গুলো হচ্ছে দাদা, অসুবিধা নাই। এখন ভোটা তো আসা লাগবে না, কারণ মারবো আমরা। কেউ দেখেনি, কেউ দেখেনি। তোমার দুই কাণ্ডে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি। সবাই বলেন দুই কাণ্ডে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভোট পাওনি, চেয়ারম্যানের চেয়ারের বচ্চা। তাদের ছোটবেলা একটা গান শুনছিলেন, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে যখন তখন করে মরে জ্বালাতন, এবার আসুক তারি। কবরে 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 যাওয়া লাগবে না। জনগণ তোমাকে ভোট দেয় নাই, তুমি চেয়ারম্যানের চেয়ার দখল করে বসে আছো, তোমার কবরে যাওয়া লাগবে না। যাওয়া লাগবে না। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হিসাব দিবার পারবা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবী আল্লাহ কেমন আছে দেখার জন্য চলে গেছে ফেরাউনের দরবারে। যখন কার দরবারে? যা দেখে ফেরাউন সিয়ারত বসে জিকির করতেছে, সিয়ারত বসে। মসজিদে যারা সিয়ারত বসে নামাজ পড়ে এরা হলো ফেরাউনের দল। জোরে কন কার দল? কার দল? তুমি বাড়িতে চেয়ারে বসে নামাজ পড়ো, কোনো সমস্যা নাই। তুমি বাড়িতে অসুস্থ মানুষ চেয়ারে বসে নামাজ পড়ো, কোনো সমস্যা নাই। কিন্তু জামাতে নামাজ তোমার চেয়ারে হবে না, কারণ জামাত সকল মানুষের জন্য না। আল্লাহ কোরআন কারিমে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমার উপর চাপাই দেই নাই। তোমার মাজা চলে না, তোমার হাঁটু ভাসে না, তুমি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া ওয়াজিব, কাতার সোজা করা ওয়াজিব। তুমি চেয়ারে বসার কারণে কাতার সোজা ওয়াজিব হলো না। ওরা সুস্থ মানুষের জামাত তরক হয়ে গেল, এই কারণে তুমি অসুস্থ মানুষ মসজিদে গিয়ে চেয়ার বাঁধবা না। যদি চেয়ারে নামাজ পড়তে হয় বাড়িতে নামাজ পড়ো, মসজিদে যাইও। তুমি হেঁটে হেঁটে মসজিদে যায় চেয়ার বসো, তুমি কার দল করো? এই যে বড় আল্লাহ, ওটা কে এটা কে? সবাই তো ফেরাউন চিনবে না। আজকে আমাদের বাংলাদেশেও ফেরাউন বসে আছে, কিন্তু সবাই চিনবে না, কারণ আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক নাই তারা ফেরাউন চিনবে কেমনে? তোর কথা ঠিক কি না?
আপনি যখন সূরা মুলুক পড়বেন, এতে যাবেন, যখন সূরা মুলুক পড়বেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে, কথা বল না কেন, সমস্ত ক্ষমতার মালিককে। এই সূরা মুলকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে বাংলাদেশে যারা ক্ষমতা দখল করে আছে এরা কে? আপনি যে কোরআনের সাথে সম্পর্ক নাই, এই তো আপনি বুঝবার পারতেন না, কিন্তু মুসা নবী তো বুঝবার পারছে। এখনই যার সাথে কথা বলে আসলেন, সেটা কে আর এটা কে? এই যে বলতেছে আমার রব্বুকুমুল আলা, খালি আল্লাহ নয়, সব চাইতে বড়। সবগুলোর উপরে যদি হয়, এক চর দিয়া আজরাইল চোখের মনে আমি উল্টে দিছি রে, এক চর দিয়া। আর এই শালা কি মারা লাগবে? সে কথা বল না কেন, কি মারা লাগবে? আজরাইলের চোখের মনে উল্টে দেয়নি মুসা নবী, কথা কান মুসা নবী বলতে দেয়নি। মুসা নবী যখন হাত চুলকে আসরের 4 রাকাত কেমনে পাইছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এরকম ডান হাত চুলকে আল্লাহ বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল হাসানা। আল্লাহু আকবার। মুসা, আমি আল্লাহ কেমন আছি তোমার শুধু দেখার জন্য পাঠাইছি। তুমি পারলে হিকমতের সঙ্গে দাওয়াত দাও, যদি পারো সুন্দর করে ফেরাউনকে বুঝাও। মারামারি করার জন্য আমি তোমারে পাঠাই নাই। আমার আল্লাহ যে কত বড় সনেওয়ালা ভাই, দেখেন আল্লাহ দাবি করতেছে, তা আল্লাহ তাকে সুযোগ দিচ্ছে। আর আমরা অনেকে বলি আমার জাহান্নাম হবে, আমার জাহান্নাম হবে। তুমি কোরআনের আয়াত কি পড়ছো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তুমি সারা জীবন যদি পাপ করো, মরার আগে তোমার বুকে যদি গড়গড়ি শুরু হওয়ার আগে ইস্তেগফার করে চোখের কোণাতে সামান্য পানি বের করে দিতে পারো, আল্লাহ তোমার ওই 2 ফোঁটা পানির কারণে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু সেই সুযোগ পাবে তো? সেই সুযোগ পাবা? মোটরসাইকেলটা সেই খালি এখন করতেছে, মানে রাস্তা চলতেছে আর 5-7 গুণে কিনবি কেন? মোটরসাইকেল সোজা মতো এই চলতে চলতে এক ট্রাক মেরা দিছে, উষ্ঠে গেছে, আর এক ট্রাক দিছে দলা। আপনার কম তুই তো সুযোগ পাশা। আজকাল যুবকেরা তো এইভাবেই চলতেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা, ফেরাউনের সঙ্গে তোমাকে মারামারি করার জন্য পাঠাই নাই, বরং তুমি দাওয়াত দাও। উনি জিকির করতেছে, তুমিও জিকির করো। সঙ্গে সঙ্গে মুসা নবী শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারতের কন্ট্রাক্ট প্রদেশে সবাই কি বলতেছে? জয় শ্রীরাম, জয়। দেখেননি হাজার হাজার যুবকেরা জয় শ্রীরাম বলতেছে, আর এরই মধ্যে একজন মুসার অনুসারী একটা মাত্র ইন্টারমিডিয়েট পাস করে মুস্কান নামে একটা মেয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জয় শ্রীরামের পিছন দিকে যায়, আল্লাহু আকবারের পাওয়ার দেখছে। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে, লা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন জিকির বাদ দা লাভ দৌড়ছে। ফেরাউন থর থর করে কাঁপতেছে, সুবহানাল্লাহ। কারণ ফেরাউন বুঝবার পারছেন আমার রাজত্বের মধ্যে আমাকে না মেনে যে আল্লাহকে আমরা কেউ দেখি নাই, সেই আল্লাহকে জিকির করতেছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই অদৃশ্য আল্লাহকে তোমরা দেখতে পাবা না, তারপরেও তার প্রতি তোমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। জিজ্ঞাসা করলো, যাকে দেখতে পাওয়া যায় না তার প্রতি বিশ্বাস কেমনে করবো? আবার তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি তোমার জীবনকে দেখতে পাও? তোমার যে দেহের মধ্যে জীবন আছে, এই জীবনকে তুমি দেখতে পাও? বলে দেখতে পাই না। তাহলে তুমি কি বিশ্বাস করো দেহের মধ্যে জীবন আছে?
বলে না দেখলেও জীবিত মানুষ বিশ্বাস করে জীবন তার দেহের মধ্যে আছে, তাহলে বিশ্বাস করতে হবে আল্লাহকে দেখবার না পারলে আল্লাহর বিশ্বাস আমার কলিজার মধ্যে রয়েছে। আল্লাহর বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আপনারা বলেন তো তার ইমানি শক্তি কম না বেশি? বলতেন কম না বেশি? কারণ ওই মেয়েটা ওখানে আল্লাহু আকবার বলার পিছনে শয়তান হয়তো তাকে ধোঁকা দিয়ে বলেছিল, ওই হিন্দু এতগুলো যুবক যদি তোকে ধরে তুই একটা মহিলা মানুষ কি করবি? তখন মেয়েটার ইমান বলেছে ওরা ধরতে পারবে না, কারণ ওদের সঙ্গে আছে শয়তান আর তোমার সঙ্গে রয়েছে আমি আল্লাহ। আপনি বলেন তো কার পাওয়ার বেশি? হায় হায় রে মুসা নবী ফেরাউনের সাঙ্গ বাঙ্গ সৈন্যদের সামনে আনা রব্বুকুমুল আলাকে লাথি মেরে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরাউন সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে থরথর করে কাঁপতেছে। কিন্তু কাঁপলে কি হবে? সোপা ঠিক আছে, সোপা বোঝেন না, চাপা চাপা। কতগুলা লোকের এরকম চাপা দিয়ে কিন্তু ওরা কাম করতেছে, চাপা। এটা কিন্তু শক্তি নাই। ওরা বেশিরভাগই গাঁজা খায়, বেশিরভাগই হিরোইন খায়। আমার মতন হুজুরের দুই চোখ লাল করে সাবধান হয়ে ওয়াজ করবেন, সাবধান হয়ে। আমি চিন্তা করি তোর পাও ধরে একটা ঘুরন দিলে তুই 40 হাত দড়িতে পড়বে। গাওয়াত নাই জোর, কিন্তু সোপা ঠিক আছে। ফেরাউনের দল যারা করে এরা অধিকাংশই দুর্বল, কিন্তু সোপা ঠিক। জোরে কর কি ঠিক? সোপা। আপনার কি বিরক্ত হচ্ছেন? এই ছেলেবেলারা চিন্তা করতেছে না 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 ঠিকই আছে। এখন রাত বাজতেছে 11:36। কটা বাজে? এরাও সমাজ বলছে হুজুর ওয়াজের শুরুতেই আপনি একটু আমাকে এই যে ব্যাগের বা গামছার 10 টাকা 20 টাকা করে দেয়, এটা একটু আদায় করে দিবেন। আমি চিন্তা করলাম যে ওয়াজের শুরুতে এর ভিতরে খালি এইরকম যে হুজুর যে কতক্ষণ ওয়াজ করবি আস্তে আস্তে 2-4টা, আমি তো একটা লোককে উঠে আবার দেখিনি, আমি দেখতেছি না, 2-1টা যাচ্ছে আবার চল আবার ঢুকতে যায়, এরকম সবাইকে এক মানের হয়। তো এই ছেলেরা 5টা মিনিট আপনাদের কাছে একটু রুমাল নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাবে, আপনারা কি 10, 20, 50, 100 টাকা দিবেন যে প্রতি বছর এখানে একটা মাহফিল হোক? আপনারা কি দিবেন? কারা কারা দিবেন আল্লাহ একটু হাত দেখানো দেখি। যারা যারা দিবেন তারা হাত তোলে। মুরব্বী দিবেন না? হাত তুলে। আমিও কিন্তু হাত তুলছি, আমার কাছে আসা লাগবে, মানে সবাই দিবেন হাত না। এই ছেলেরা 5 মিনিটের মধ্যে কাম সারা লাগবে। বাবা তোমাকে ধুপধুপিটা বন্ধ করে দিই, দিয়া তারপরে টানা আওয়াজ করে চলতে থাক যতক্ষণ। ওয়াসিম গ্রামের কৃতি সন্তান, ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার, হাকিম বাবু, এই যুবকদের মাহফিলে 5,000 টাকা করে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে ঈমান ইসলামে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই একজনও উঠে যাওয়ার চিন্তা করবেন না, বসে থাকবে 5 মিনিট। কয় মিনিট বলছি? 5 মিনিট। তারপর আবারও আছে আপনার সবাই দিবার চাইছেন তো ভাই, যান আওয়াজ তো চালাবো। এই যে গামছা আসা মাত্র আবার আওয়াজ শুরু। আপনারা কি মনে করতেছেন যে ও ওয়াজ করবো না? হ্যাঁ, সবাই একটু জিকির করেন, এর ভাবে গামছা আদায় করে সব টেজে দিয়ে সবার অন্যদিকে চলে যাবে না। আমার মা বোনদের মধ্যেও যাবো, মা বোনেরাও দান করবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরআউন বলতেছে, রে মুসা, তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। এই
কথাটাকে খেয়াল করছে? তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জাগাত যা। আমার রাজত্বের মধ্যে হাট বাজার চলবে, আমার রাজত্বের মধ্যে বাণিজ্যিক মেলা চলবে, আমার রাজত্বের মধ্যে সব কিছু চললে কোরআনের মাহফিল করবার গেলে অনুমতি লাগবে। ধরে বলেন ঠিক কিনা? তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা বলতে ফেরাউন তাহলে বাঁচা দে, তোর রাজত্ব কতটুকু আর আমার আল্লাহ রাজত্ব কতটুকু? আপনারা বলেন তো আমার আল্লাহ রাজত্ব কতটুকু? এই কথা কয় না কেন? আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর রাজত্ব কতটুকু? আরে খবর পাচ্ছেন না? আমার মুরব্বী কয় বাংলাদেশ, আর আমার আল্লাহ রাজত্ব হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোনো কারো রাজত্ব নাই, সব কিছু রাজত্বের মালিক কে? আল্লাহ কাউকে কিছু সময়ের জন্য এই চেয়ারে বসার পাওয়ার দিয়ে দেয়। আমার আগে সেলিম জাহাঙ্গীর এই চেয়ারে বসেছিল, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গে সেলিম জাহাঙ্গীর কিন্তু আর চেয়ারে বসে থাকলো না, কারণ সে জানে আমার সময় শেষ, ও চলে গেল। তারপরে আমি বসলাম, আমি কিন্তু চেয়ারে বেশিক্ষণ থাকতে পারবো না। কিছুক্ষণ পর এই মাহফিলের আখেরি মোনাজাত করে আমাদের সবাইকে বিদায় নেওয়া লাগবে। তার মানে সবাই বিদায় নেওয়ার দল, শুধু একজনই বিদায় নেবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। যেটা আমরা সূরা রহমানের মধ্যে পড়তেছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বুকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারা গেছে শ্বশুর 500 টাকা দিয়ে দোয়া চাই। জামাই মারা গেছে, শ্বশুর 500 টাকা দিয়ে দোয়া চায়। এ তো ডাঁটের শ্বশুর বাড়ে। আল্লাহ জামাইয়ের কবর জান্নাত বানান, জোরে কেন আমি ভাইজান আদায় আমি করবো না। এই যদি আপনার কেউ ফাঁকে ফাঁকে দেন এখানে দিয়ে যাবেন, অসুবিধা নেই। আর গামছা আদায় স্বাস্থ্য। আচ্ছা, প্রতি বছর ওয়াসিনে যে লোক হয়, এই মথুরাপুরে যে লোক হয়, সে লোক কেবার হয়েছে কারণ আছে। আবহাওয়া খারাপের নয়, কারণ হচ্ছে 1 নম্বর কারণ হলো কয়েকদিন আগে আপনাদের নির্বাচন চলে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? এই নির্বাচন যাওয়ার পরে অনেকে একটু দুর্বল হয়েছে, দুর্বল হয়নি, দুর্বল হয়নি। আর 2 নম্বর কারণ হলো আজকে আমাকে বগুড়া সকালে সেই বৃষ্টি হচ্ছে। আপনাকে এলাকা তো মোটামুটি কিছুটা বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তো এই অবস্থায় তো আপনার যে তারপরে একেবারে লোক কম না। আমি প্রথম যখন এসে ঢুকলাম তখন যে অবস্থা দেখলাম, এখন মোটামুটি মাশাআল্লাহ মাহফিল ফুলফল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তা আপনারা সকলেই জানেন যে আমি আপনাদের ঠকাই না, কোনদিন ঠকাই। আমি কিন্তু কমপক্ষে 2-2.5 ঘন্টা ওয়াজ করি, তারপরে আমি মোনাজাত করি। তো 10টার সময় আমি উঠছি, আমার একটা হুঁশ আক্কেল আছে, কয়টা পর্যন্ত ওয়াজ করলে ওয়াজে আপনাকে ঠকান হলো না। যদি আমি অসুস্থ, কয়েকদিন আগে আমার করোনা হয়েছিল, করোনা। আপনারা দেখছেন মিডিয়াতে, পেপারে, সব জায়গায় আমার খবর হয়েছে। আমার ভক্তরা ওটা আবার ফেসবুকে বেশি দিয়ে দিয়েছে আমি করোনা রুগী। তো মোটামুটি এখন নেগেটিভে চলে গেছে, আপনাকে দোয়াই, আল্লাহ আমিন। শরীর খুব দুর্বল, চেহারা থেকে বুঝতেছেন না? একজন বলতেছে হুজুর ফর্সা হচ্ছে রে। ফর্সা লাগে পাগলা, রক্ত নাই, ফ্যাকাসা। একটা হলো ফর্সা আর একটা হলো ফ্যাকাসা। আমি ফ্যাকাসা হচ্ছি, ফ্যাকাসা।